যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে আমরা বিদেশে দিয়ে দিচ্ছি আঙ্গুর কিনে, ছোটবেলাতে আমরা যখন বাজারে যাইতাম তখন দেখতাম দোকানে থোকায় থোকায় এরকম আঙ্গুর ঝুলে আছে। এই বাগানে এসে আঙ্গুর ফল দেখলাম, কোনোদিন হয়তো আমাদের বাংলাদেশে কোথায় আঙ্গুর ফলের বাগান দেখিনি। তো এই বাগানে এসে দেখে খুব ভালো লাগলো। আঙ্গুর ফল খাইলাম, সুস্বাদু মিষ্টিও লাগলো। খুব সৌন্দর্য বাগান হয়েছে। অনেক ঘুরে ফিরে এলাকাবাসীও দেখছে বাগান, হয়তো এই এলাকাবাসী আরও আগ্রহ হচ্ছে বাগান করার জন্য। সেই থেকে আমাদের স্বপ্ন বা চেষ্টা যে বিদেশি আঙ্গুর আমাদের দেশে যদি চাষ করা যাইতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। তো সেক্ষেত্রে আমরা অনেক ইউটিউব ফেসবুক দেখে বিদেশি ইম্পোর্টারের কাছ থেকে আমরা এই জাতগুলো সংগ্রহ করে 35-36টা জাত সংগ্রহ করে আমাদের এই মাতৃবাগানে রোপণ করি। 11 মাসের মাথাতে আমাদের এই গাছে মোটামুটি 60টা জাতে ফলন চলে আসে এবং বাজারের ন্যায় একদম সুমিষ্ট আঙ্গুর, কোয়ালিটি অনেক ভালো। তো এই আঙ্গুরগুলো আসলে আমাদের দেশে যদি সাধারণ কৃষকরা যদি সবাই চাষ করতো তাহলে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে আমরা বিদেশে দিয়ে দিচ্ছি আঙ্গুর কিনে, এই টাকাগুলো আর কি বিদেশি দিতে হবে না। আমাদের দেশে চাষ করে আমরা কিন্তু এই আঙ্গুরের চাহিদাটা মেটাতে পারতেছি এবং কীটনাশক মুক্ত এবং ফরমালিন মুক্ত আঙ্গুর কিন্তু আমাদের দেশে উৎপাদন করে আমরা কিন্তু খেতে পারতেছি। সেই ব্যক্ত করে আমরা এই চাষ শুরু করেছি এবং এই মাতৃ গাছ থেকে আমরা চারা উৎপন্ন করতেছি কিছু। কারণ এই বিদেশ থেকে যে আমরা চারাগুলো আনি এগুলো অনেক কস্টিং পড়ে বা খরচা পড়ে বেশি। এই গাছ থেকে যদি আমরা সাধারণ কৃষককে যদি অল্প খরচা যদি চারা উৎপাদন করে যদি বাংলাদেশের মাটিতে সবাইকে ছড়িয়ে দেওয়ার আমরা পারি, এর জন্য একটু সরকারি সহযোগিতা যদি হয় তাহলে সবচেয়ে ভালো হয়। সরকার যদি আমাদের পাশে একটু দাঁড়ায় বা পার্শ্ববর্তী যে কৃষি অফিসাররা আছে তারা যদি একটু সহযোগিতা করে তাহলে কিন্তু এটা আমরা গোটা বাংলাদেশে ছড়াই দিতে পারি বা এই আঙ্গুরটা আমাদের দেশে উৎপন্ন করে আঙ্গুরের যে চাহিদাটা আছে এটা কিন্তু আমরা নিমেষেই আপনার 1-2 বছরের মধ্যে এই চাহিদাটা কিন্তু আমরা মেটাতে পারি এবং বিষমুক্ত ফল, ফরমালিন মুক্ত ফল কিন্তু আমরা নিজেরাই খেতে পারি এবং প্রতিটা বাসা বাড়িতে যদি 1-2টা করে গাছ তারা রোপণ করে পারিবারিক যে চাহিদাটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে মিটে যাবে এবং এই আঙ্গুরটা আমাদের বিদেশ থেকে আর কিনা খেতে হবে না। এই বাগানে এসে আমি আঙ্গুর ফল খেলাম এবং খুব সুস্বাদু, এবং আমার আঙ্গুর ফল খেয়ে সুস্বাদু দেখে খুব ইচ্ছে জাগলো আমি একটা বাগান তৈরি করব। আমাদের পাশের এলাকায় আমজাদ ভাই আঙ্গুর চাষ করছে, তো এখানে আমি মাঝে মধ্যে আসি। আমি এখানের আঙ্গুর খেয়েছি, যথেষ্ট পরিমাণে মিষ্টি। তো আমাদের মতো কৃষকরা সবাই যদি এই আঙ্গুরগুলো চাষ করতে পারে তো আমাদের দেশীয় ফলের মতো যেমন আম, কাঁঠাল, লিচু এগুলো ফলের মতো বাজারে খুবই কম দামে সুলভ মূল্যে আমরা এই আঙ্গুরগুলো কিনে খেতে পারবো। দেখা যাচ্ছে দেশি ফলগুলোর মতো আপনার এই আঙ্গুরগুলো ফেরিতে করে বিক্রি হবে। তখন আমাদের মতো গরিব ফ্যামিলি বা গরিব যাদের অবস্থা তারা সবাই এই আঙ্গুরগুলো খেতে পারবে, চাহিদা মোতাবেক খেতে পারবে। দেখা যাচ্ছে এখন আমরা খেতে গেলে আমাদের চাহিদা মোতাবেক পরিপূর্ণভাবে আমরা খেতে পারি না দামের কারণে। যখন আমরা সব কৃষকরা এই আঙ্গুরগুলো চাষ করব তখন দেখা যাচ্ছে আমরা আমাদের চাহিদা মোতাবেক এই আঙ্গুরগুলো খেতে পারবো। আমাদের হাতের নাগালে বা আমাদের এলাকাতে এত সুন্দর একটা আঙ্গুর বাগান যে হয়েছে, ঠিক আছে, এতে আমরা মনে করি যে আমরা অনেক সৌভাগ্যবান। কারণ আমি আমার জীবনে কখনো আঙ্গুর গাছ দেখি নাই, আঙ্গুর বাগানও দেখি নাই। এটা আমি দেখছি, নিজে হাতে পায়ে রেখেছি। তো এখন মূলত কথা হলো এটা যে আমরা যে বাজারে যে আঙ্গুরগুলা পাই বা কিনে যে আমরা খাই সেইগুলো হলো আপনার বিদেশ থেকে আসে। সেটা কেমনে আসে তা তো আমরা বলতে পারবো না, আমরা জাস্ট যাই কিনে শুধু খাই। এখন সেটা ফরমালিন যুক্ত নাকি ফরমালিন মুক্ত তা তো আমরা বলতে পারি না। তো এখন আমি সবাইকে বলবো যে আমরা যদি সবাই এই আঙ্গুর বাগান থেকে আসে, মানে আমাদের যে বাগানটা এখানে হয়েছে এরকম বাগান যদি আমরা আরও যদি করতে পারি, আমাদের আশপাশের আমরা যদি করতে পারি তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয়। কারণ বাজারের আঙ্গুরের দামটা অনেক। আমরা যদি অনেকেই যদি বাগানগুলো করি তাহলে আমাদের আঙ্গুরের দামটা কমে আসবে, আমাদের জন্য সুবিধা হবে। আর সবচেয়ে মূলত কথা হলো এটা আমরা টাটকা আঙ্গুরটা খেতে পারছি। আঙ্গুর একটি বিদেশি ফল। আঙ্গুরের মতো অনেক ফল আছে যেগুলো আমদানি করতে প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা ব্যয় হয়ে থাকে। আমরা চাচ্ছি যে এই বিদেশি ফলগুলো কিভাবে দেশে আবাদ হয়, এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এবং অনেক উদ্যমী কৃষক আছে, তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। এবছর নাটোর জেলায় বেশ কিছু তরুণ উদ্যোক্তা অবশ্য কয়েক বছর ধরেই তারা আঙ্গুর চাষ করছে। এবছর ফলন ভালো আসছে। কিছু কিছু জাত খেয়ে দেখেছি যে মিষ্টি। আমরা চাচ্ছি এই মিষ্টি জাতগুলোকে কিভাবে বিভিন্ন জেলায় ছড়ানো যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সমস্ত আঙ্গুর চাষিদের পাশে আছে। তাদের যে কোনো সমস্যা, যে কোনো পরামর্শের জন্য আমরা তৈরি আছি, আমরা তাদের সেবা দিয়ে যাব।